নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের কষা। আলু পটলের কষা কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আজ আমি মাত্র বিশেষ দুটি উপকরণ যোগ করে সাধারণ এই আলু পটল একদম অসাধারণভাবেই তৈরি করে নেওয়া যায় বাড়িতেই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আলু পটলের কষা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটলকে হালকা করে খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলুকেও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ লালচে কালার করে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কিন্তু বেশ লালচে কালার করে আমি ভেজে নিয়েছি। বেশ লালচে রং ধরে গেছে আলুর মধ্যে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি পটলটাকেও কিন্তু ভেজে নেব। পটল দিয়ে দিয়েছি। পটলটাকে প্রথমেই একটু নাড়াচাড়া করে নেব। পটলটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে পটলের মধ্যেও আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পটলটাকে একই রকমভাবেই কিন্তু লালচে রং ধরা পর্যন্ত পটলটাকে ভেজে নেব। পটল এদিকে ভাজা হোক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখানে 4 থেকে 5 কোয়া মতো রসুন দিয়ে দিয়েছি 1 ইঞ্চ সাইজের একটু আদা স্লাইস করে নিয়েছিলাম। একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি, হাফ চামচ ধনে আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবেন। এখানে দেখুন আমি মশলার পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি দেখব আমার এদিকে পটলটাও কিন্তু বেশ লালচে রং ধরে গেছে, আর পটল কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। পটলটাকেও আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে তরকারির কালারটা কিন্তু বেশ ভালো আসে, সেই কারণে আমি এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে ব্যবহার করেছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরেই এখানে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি একটু মশলার বাটি ধোয়া জল। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। দেখুন এখানে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি। মশলাটাকে খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে আমি সেই বিশেষ মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 6টা মতো কাজু বাদাম আর দিয়ে দেব একটু বড় চামচের 1 চামচ পোস্ত। এই বিশেষ দুটি মশলা যোগ করলে এই সাধারণ আলু পটল কিন্তু অসাধারণ লাগে খেতে। এই মশলার মধ্যেই আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি রেখে দেব। রেখে দিয়ে এদিকে দেখুন আমাদের যে মশলাটা
সেটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে গেছে। এই সময় আমি এখানে যে কাজু বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দেব। কাজু বাদামের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বাদামের পেস্ট দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। বাদাম যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই কারণে মশলাটা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তেই মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই সময় যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেব। দেখুন এখানে ভেজে রাখা আলু পটল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলু আর পটলটাকে কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে আলু পটলটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। দেখুন এখানে আমাদের মশলার সঙ্গে আলু পটল কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম জল। গরম জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু আমি ঝোলটাকে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি, যেহেতু তরকারিটা আমি একটু গামাখা রাখবো সেই কারণে আমি এখানে অল্প করেই জল ব্যবহার করেছি। আর আলু পটল কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়েছিল, সেই কারণে সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি আস্তই কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। এতে কি হয়, কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু তরকারির ভিতরে খেতে বেশ ভালো লাগে। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখুন এখানে আলু পটলের তরকারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য একটু ঘি ব্যবহার করব, তাছাড়া কিন্তু আর কোনো কিছুই এখানে আমার ব্যবহার করার নেই। একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এখানে আমাদের তরকারি থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরেই কিন্তু পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার এই আলু পটলের কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।